ব্যাপারটা কি হচ্ছে দেখো, ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের মেন বিষয়বস্তুটা কি? মেন বিষয়বস্তু হচ্ছে একটা ভার্বের কটা ফর্ম বলো? তিনটে। কি কি? ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে, গন্ডগোল করে বলেছো। একটা সোজা হবে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, তাই তো? সোজা হবে বলতে গেলে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, মানে V1 V2 V3। এবার এটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে বলি কি বলবো? প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, তাই তো? তিনটে ফর্ম। তাহলে আমরা মাঝে মাঝে দেখি যে ভার্বের যে প্রথম ফর্ম, ভার্বের যে প্রথম ফর্ম, সেই প্রথম ফর্মের সঙ্গে কখনো আমাদের এস যুক্ত হচ্ছে। যেমন কুক মানে কি? কুক, কুক মানে রান্না করা, সবাই একসঙ্গে কুক মানে রান্না করা। গুড। তাহলে কখন কুক বসবে আর কখন কুকের সঙ্গে এস হয়ে কুকস বসবে সেটা আজকে আমরা শিখবো, তাই তো? তাহলে নিশ্চয়ই তো কোনো একটা নিয়ম আছে, ব্যাপার আছে যে শুধু কুক কখন বসছে আবার কুকের সঙ্গে এস কখন বসছে, সেই নিয়মটাই আজকে আমরা শিখবো। শিখতে গেলে প্রথমে আমাদেরকে পার্সেন্ট শিখতে হবে। পার্সেন্ট মানে কি? পুরুষ বা ব্যক্তি। পার্সেন্ট মানে পুরুষ বা ব্যক্তি। পার্সেন্ট কটা আছে? তিনটে। কি? ফার্স্ট, ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড সেকেন্ড, থার্ড ফর্ম। পার্সেন্ট, থার্ড পার্সেন্ট। ফার্স্ট পার্সেন্টের বাংলা কি আছে? তাহলে ফার্স্ট পার্সেন্ট মানে আমরা প্রথম পুরুষ বলবো না, ফার্স্ট পার্সেন্ট মানে কি বলবো? প্রথম পুরুষ। সেকেন্ড পার্সেন্ট মানে মধ্যম পুরুষ। তাহলে এখানে একটা দেখেছো স্পেলিং মিস্টেক, সেকেন্ড এক দিয়ে দেওয়া আছে। সেকেন্ড পার্সেন্ট মানে সবাই একসঙ্গে, সবাই কি ঘুমাচ্ছে? মন্দিরে তুমি ঘুমাচ্ছ? মন কোথায়? সেকেন্ড পার্সেন্ট মানে থার্ড পার্সেন্ট মানে প্রথম পুরুষ, ঠিক আছে? থার্ড পার্সেন্ট মানে হচ্ছে প্রথম পুরুষ, সেটা আমাদের বাংলায় লেখা নেই। এবার তাহলে ফার্স্ট পার্সেন্ট কে কে পড়ে? ফার্স্ট পার্সনের মধ্যে আই অ্যাম, গুড, সুন্দর। তাহলে আই মানে কি? আমি। উই মানে আমরা, গুড। উই মানে আমরা। সেকেন্ড পার্সন মানে কে কে? ইউ মানে ইউ মানে বাস। থার্ড পার্সন কোনগুলো পড়ে? মানে এই তিনটে বাদে আই, উই আর ইউ, এই তিনটে বাদে আর সব হচ্ছে থার্ড পার্সন। তো আমি কি লিখেছি দেখো, যেমন হি মানে সে, একজন ছেলে, সি মানে একজন মেয়ে, হচ্ছে দে মানে তারা, এই তিনটের মধ্যে তো নেই, তাহলে থার্ড পার্সন, ঠিক আছে? এবার দেখো লিখেছি কি, কোন নাম বললে মেধা, মুস্কান, অঙ্কিত, অনিশ, তানিয়া, অস্মিতা, সায়ন্তিকা আর রিজু বাবু, তাই তো? এরকম সবাই একজনের নাম বলছে। তো তাহলে কোন নাম বোঝালে সেটা থার্ড পার্সন হবে। মানে এই তিনটে আই, উই আর ইউ বাদে যা বলবো সবই হচ্ছে থার্ড পার্সন, বুঝা গেল? এবার দেখো, তাহলে এরা তো সব বাক্যে সাবজেক্ট হিসেবে বসে। তো এদের আবার সিঙ্গুলার ফর্ম হয়, সিঙ্গুলার ফর্ম আবার প্লুরাল ফর্ম, তাই তো? সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে একটা। বলে সিঙ্গুলার মানে একটা। প্লুরাল মানে প্লুরাল মানে শোন, এবার মন দিয়ে শোন। তাহলে আমাদের বাক্যের প্রথমে আমরা কাদেরকে বসাবো? এই সমস্ত পার্সেন্ট গুলোকে বসাবো, তাই তো? আই, উই, ইউ, হি, সি, কোন নাম বললে এদেরকে বাক্যের প্রথমে বসাবো, কারণ এরা বাক্যে সাবজেক্ট হিসেবে বসে, কর্তা হিসেবে বসে, তাই তো? সাবজেক্ট কাকে বলে? যে বাক্যে কাজ করে। সাবজেক্ট কাকে বলে? যে বাক্যে কাজ করে। আর ভার্ব কাকে বলে? যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় তাকে ভার্ব বলবো, তাই তো? তাহলে এবার দেখ, তাহলে নিয়মটা কি? আমাদের শেখার বিষয় টপিকটা কি ছিল? প্রথমে বলেছি ভার্বের তিনটে ফর্মের মধ্যে প্রথম ফর্মের সাথে কখনো এস যুক্ত হচ্ছে না, আবার কখনো এস যুক্ত হচ্ছে। তাহলে এবার আমরা বুঝে যাব কখন বসবে কখন বসবে না। তাহলে বাক্যের সাবজেক্ট এই পার্সেন্ট গুলো হবে। এবার দেখ, এই বাক্যের যে সাবজেক্ট হি, সি, অস্মিতা, তানিয়া, এবার বাকি সবাই আস্তে আস্তে সমস্ত ম্যাডামরা, সমস্ত স্যাররা চলে আসছে। মেধা আসছে, মুস্কান ম্যাডাম আসছে, শান্তিকা ম্যাডাম আসছে, অঙ্কিত স্যার আসছে, ঠিক আছে? আবার কি আসছে? অনিশ স্যার চলে আসছে আস্তে আস্তে। তাহলে এরা বাক্যের সাবজেক্ট, মানে এরা সবাই কাজ করে। তাহলে এই সাবজেক্ট গুলোর মধ্যে যদি এই সাবজেক্ট গুলো এই তিনটে পার্সনের মধ্যে থার্ড পার্সন হয়, কি বললাম? কোন পার্সন? থার্ড পার্সন। তাহলে বাক্যের সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং
যদি থার্ড পারসন এবং একজন হয় তাহলে ভার্বের প্রথম ফর্মের সাথে কি যুক্ত হবে? বলে গেল, পরিষ্কার করো। তাহলে এই ব্যাপারটা তোমরা দেখি একবার বলো। যখন বাক্যের সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার হবে তখন ওই বাক্যে ভার্বের প্রথম ফর্ম এর সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে বুঝে গেছি? এবার আমরা एग्जांपल চলে আসো। হি মানে কি? ছেলে না মেয়ে? একজন। সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার মানে একজন। তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস হবে না হবে না? একজন হলে ভার্বের থার্ড পারসন। তাহলে হি বলো, হি থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন? হি থার্ড পারসন। বলে হি থার্ড পারসন। একজন না একের বেশি? একজন। তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস হবে কি হবে না? থার্ড পারসন একজন হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস হবে, প্লুরাল হলে এস হবে না। তাহলে হি মানে হচ্ছে একজন ছেলে, সে, তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস যুক্ত হবে। তাহলে কি লেখা আছে দেখো, হি কুক লেখা আছে, কুকস লেখা আছে, কোনটা হবে? কুকস হবে। কুক মানে কি? কুক মানে কি? রান্না করা। তাহলে হি কুক, সে রান্না করে। এবার চলে আসো সি মানে কি? একজন না একের বেশি? একজন। সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস হবে না হবে না? হবে। রান মানে কি? দৌড়ানো। তাহলে রান হবে শির পরে রান হবে না রানস হবে? রান। রান মানে কি? দৌড়ানো। তাহলে সি রানস মানে কি? দৌড়ায়। সে দৌড়ায়। দৌড়াচ্ছে না, দৌড়ায়। অস্মিতা কি একজন? অস্মিতা একজন মেয়ে। তাহলে একজন মেয়ে সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে ভার্বের সাথে এস হবে না হবে না? হবে। সুন্দর। এবার বলো ওয়াক মানে কি? হাঁটা। ওয়াক মানে হাঁটা, তাই তো? তাহলে অস্মিতা ওয়াক হবে না ওয়াকস হবে? ওয়াকস, তাই তো? এস। তাহলে ওয়াক মানে হাঁটা, তাহলে অস্মিতা ওয়াকস মানে কি? অস্মিতা হাঁটছে না, হাঁটে। ভার্বের আমি বলে দিব, যেটা গন্ডগোল হচ্ছে আমি বলে দিই। যখন ভার্বের প্রথম ফর্ম দেব, তাহলে ফোন এখানে, যখন ভার্বের প্রথম ফর্ম দেব বাংলাটা এরকম হবে: খাই, যাই, বলি, করি, আসি, ঘুমাই, খেলি, শুই, এরকম। ঠিক আছে? যাচ্ছি, করছি, এরকম না। যাই, খাই, বলি, করি, দেখি, আসি, শুনি, ঠিক আছে? এরকম। তাহলে অস্মিতা ওয়ার্কস, তাহলে অস্মিতা হাঁটে। গুড, সুন্দর। এবার তোমরা তানিয়া ম্যাডামের দিকে তোমরা আসি। তানিয়া ম্যাডাম কি বলছে যে ঘুরে আসি। তানিয়া ম্যাডাম বলছে কি? তানিয়া ম্যাডাম কি একজন না একের বেশি? তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস দেব না দেব না? তাহলে তানিয়া ম্যাডাম ইট হবে না ইটস হবে? তাহলে ইট মানে কি? তানিয়া ম্যাডাম ইটস মানে তানিয়া ম্যাডাম খাচ্ছে। ভুলভাল বললে হবে না, কিন্তু খাচ্ছে বলেছে আমি শুনেছি না আমাকে। আমি কি বলেছি? ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে মানে হবে খাই, যাই, করি, বলি, কোনো ছ বা ছি আসবে না। খাই, যাই, করি, বলি, আসি, ঘুমাই, এরকম কোনো ছ আসবে না। খাচ্ছি, করছি, বলছি, এরকম ভুলালে চলবে না। যেটা শিখবো ঠিকভাবে শিখবো, ভুল শিখবো না। আর মাথায় রাখতে হবে, শিখে যদি মাথায় রাখতে না পারি সে শেখার কোনো দাম নেই। তাহলে তানিয়া ম্যাডাম ইটস মানে তানিয়া ম্যাডাম হাই। গুড। এবার চলে আসো মেধা ম্যাডামের দিকে। মেধা ম্যাডাম কি বলছে দেখো। মেধা ম্যাডাম বলছে, মেধা ম্যাডাম একজন না একের বেশি? একজন। জাম্প মানে কি? লাফানো। তাহলে মেধা ম্যাডাম যদি একজন হয় থার্ড পারসন এবং সিঙ্গুলার, মেধা ম্যাডাম থার্ড পারসন তো? হ্যাঁ। সবগুলো থার্ড পারসন দিয়ে দিয়েছি তোদের বোঝার সুবিধা হচ্ছে, ঠিক আছে? পরে মিলিয়ে মিশিয়ে দেবো সামনের দিন।
তোরা বুঝেছিস কিনা সেটা দেখার জন্য আজকে প্রথম দিন বা আজকে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারই দিয়েছি তোদের বোঝার সুবিধার জন্য। তাহলে মেধা থার্ড পারসন সিঙ্গুলার একজন, তাহলে ভার্বের সঙ্গে এস হবে না হবে না? হবে। তাহলে মেধা জাম্প না জাম্প? জাম্পস। তাহলে অর্থ কি হবে? মেধা লাফায়। মেধা ম্যাডাম লাফায়। এবার মুস্কান ম্যাডামের দিকে চলে আসো। ক্যামেরাম্যান মুস্কান, মুস্কান ম্যাডাম কি বলছে? একজন না একের বেশি? একজন। আর থার্ড পারসন তো হ্যাঁ। থার্ড পারসন এবং সিঙ্গুলার। তাহলে প্লে মানে কি? খেলা, খেলা করা। তাহলে মুস্কান, আচ্ছা আমরা পরেরটা চলে গেছি ভুল করে। মুস্কান লেখা আছে সিং মানে কি? গান করা। সবাই একসঙ্গে তাহলে মুস্কান সিং হবে না সিংস হবে? আওয়াজ কর। তাহলে মুস্কান গান করে। সায়ন্তিকা ম্যাডামের দিকে চলে আসি। সায়ন্তিকা ম্যাডাম কি বলতে দেখো। সায়ন্তিকা ম্যাডাম বলছে একজন না একের বেশি? একজন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন? থার্ড পারসন। তাহলে প্লে হবে না প্লেস হবে? প্লেস। প্লেস। সায়ন্তিকা ম্যাডাম প্লেস মানে কি? খেলে বা খেলা করে। চলো 6 আসবে না। এবার চলে আসি অঙ্কিত বাবুর দিকে। অঙ্কিত স্যার কি বলতে দেখো। বলছে টক মানে কি? টক মানে কথা বলা। তাহলে অঙ্কিত ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন? থার্ড পারসন। সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে টক হবে না টক্স হবে? টক্স। তাহলে অঙ্কিত বাবু টক্স মানে কি? অঙ্কিত কথা বলে। কথা বলে। খবরদার ভুল করেও যেন মুখে ছ না আসে। কথা বলছে বলবো না, কথা বলে। এবার লাস্টে চলে আসবো। লাস্ট নাম্বার হচ্ছে মিস্টার অনিশ বাবু কি বলে দেখো। অনিশ বাবু কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন? থার্ড পারসন। তাহলে সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে রিড হবে না রিডস হবে? রিডস হবে। গুড, শাবাশ। পরে একটা এস যুক্ত হবে, তাই তো? তাহলে রিড মানে কি? পড়া। তাহলে অঙ্কিত বাবু রিডস মানে কি? অঙ্কিত বাবু পড়ে। আবার বোঝা গেল? তাহলে আজকে আমরা শিখতে কি পেরেছি? ভার্বের প্রথম ফর্মের সাথে কখন এস বসে, কখন এস বসে না, এটা শিখতে পেরেছি। ওরা পেরেছি? পেরেছি? অস্মিতা, তানিয়া, মেরা, ঈশা, এদিকে মন্দিরা পেয়েছি, এদিকে রেশমা কি পেয়েছি? অনুজ পেয়েছি, অঙ্কিত, অনিশ আর মুস্কান পেরেছি তো? আবার আরে সামনের দিন দেখ, আজকে শুধুমাত্র আমি থার্ড পারসন দিয়ে দিয়েছি, তোদের সুবিধা হয়েছে। কিন্তু আমি সামনের দিন কি করবো, শুধু থার্ড পারসন দেবো না, থার্ড পারসনের মধ্যে সেকেন্ড পারসন দিয়ে দেবো, ফার্স্ট পারসন দিয়ে দেবো, দিয়ে তোদেরকে আমি দেখবো তোরা বুঝেছিস কিনা, ধরতে পারছিস কিনা। আজকে শুধু কিন্তু থার্ড পারসন দিয়েছি, তো কালকে যখন করতে দেবো মিলিয়ে মিশে দেবো, মনে থাকবে? তাহলে এই ব্যাপারটা পুরোটা লিখে নেবে আর বাড়িতে গিয়ে সুন্দর করে দেখে আসতে হবে।